শান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে অসুস্থতা নাই, আছে? সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন, জান্নাতে বার্ধক্য নাই, বুড়ো হবেন না। হ্যাঁ, বিষ্ণু ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা ও সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন, চির যুবক, চির যৌবনা। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনা ও সালাসিন ওয়া সালাসিন, শুভ্রদেহী, সুন্দর, সুঠাম, স্মার্ট, ড্যাশিং ফেসের হবে। বয়স বাড়বে, অসুস্থতা স্পর্শ করবে না, আর মৃত্যুই থাকবে না সেখানে। কি বলেন, থাকবে? ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে। মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসীরা, নো টেনশন, এনজয়। সুবহানাল্লাহ করবেন না? সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় সুধী, তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো, না পারছেন? আলহামদুলিল্লাহ। কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তৈয়্যিবা দিব। এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না? আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তৈয়্যিবা দেয়, বলি কিনা? অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তৈয়্যিবা নসিব করুন, বলে না? এটা কি বলে? সুখী সমৃদ্ধ জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়্যিবা নসিব করুন। তো কি করে আমরা এই হায়াতে তৈয়্যিবা পেতে পারি? কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না। মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। লাইফকে কি করবেন না? জটিল। অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চেনে না, খালি পেঁচায়, খালি জটিল করে। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখেনি, জটিলতা রাখেনি, সহজ। দিন পালন কঠিন না সহজ? বলেন তো, সবাই বলবেন কঠিন না সহজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দাঁড়াতে পারেন না। বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না। শুয়ে পড়লে কবুল করবে কে? শুতেও পারেন না, ইশারায় পড়বেন, কবুল করবে কে? অজু করে নামাজ পড়া ফরজ, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? তাহলে ইসলাম কি কঠিন না সহজ? মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। প্রথম সিক্রেট শেয়ার করলাম, লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনিই কেটে যাবে। এটা ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবে। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের, উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। এসে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হাল ইনদাকুম শাই। ফজর নামাজ পড়ে এসে বলতেছে, আয়েশা, ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে? খাওয়ার মতো কি কিছু আছে? আম্মা জান আয়েশা বলেন, খালাত মা ইনদানা শাই, ঘরে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই খাওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী সাইম, ঠিক আছে, কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম। কিসের নিয়ত? রোজার নিয়ত করে ফেললাম। কঠিন না সহজ? হ্যাঁ, হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি। এর চেয়ে সহজ সরল আর পলিসি হইতে পারে? আয়েশা, ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। নাই, ঠিক আছে, আই এম ফাস্টিং, যাও আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কত ইজি গোয়িং, কত সিম্পল বানিয়েছেন লাইফটা। আচ্ছা, আমরা হলে কি করতাম? একটু মিলাই নিজের সাথে। সাধারণত আমরা যেটা করতাম, আমরা অনেকে রেগে যেতাম। প্রিয় ভাইয়েরা, ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে? হ্যাঁ, গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম। সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা, কি বলেন, ঠিক কিনা? আগে জানাবা না, কেন আগে বলো নাই? রেগে যেতাম।
অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এরকম অনেক ওয়ে খুঁজতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো অপশন না নিয়ে বললেন, ওকে, দেয়ার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট, আই এম গোনা ফাস্ট ফাইন্নী সাইম। ঠিক আছে, খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার লাইফ লিড করেছেন। মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। জটিল না করে সহজ করুন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল ইয়েট সো স্পেশাল। আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই। প্রিয় ভাইরা, জীবন কখনো সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর ভরসা করে, কখনো ইগনোর করে, কখনো কখনো মানিয়ে নিয়ে, স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে। ঠিক কিনা বলেন? জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তাহলে প্রথম যে ফ্যাক্টরটা, সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম, সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটাইন হ্যাপিনেস ইন লাইফ। আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন, দেখবেন হ্যাপি। মানলেই সুখ, হ্যাঁ, আর মনে নিলেই ঝামেলা। মেনে নিলেই শান্তি, আর মনে নিলে। এখন মনে নিবেন না মেনে নিবেন? মেনে নিব। সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব। কথা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফরগিভ আদার্স। অন্যকে ক্ষমা করা। ইফ ইউ ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। ক্ষমা করলে আপনি সুখী হবেন। অনেকে আছে ক্ষমা করতে চায় না, কঠিন হৃদয়, পাথরের মতো শক্ত হৃদয়, মাফ করতে চায় না কাউকে। উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে ক্ষমা করো, কাঁদতে কাঁদতে বুক ভাসায়। উনি ক্ষমা চায়, মাগার উনি কাউরে ক্ষমা করে না। এরকম ডাকাত আছে না নাই? চিন্তা করছেন? উনি ক্ষমা চায় আল্লাহর কাছে, কিন্তু উনি ক্ষমা করে না। প্রিয় ভাইরা, ক্ষমা করুন। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। আচ্ছা, একটু চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করলাম আমি, জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম। এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন। চিন্তা করেছেন? এবার চোখ খুলুন, পাপের পাহাড়ের দিকে একটু তাকান। আপনার জানা অজানা যে পাপের পাহাড়, তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার, প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন। খেয়াল রাখবেন, যে ক্ষমা করে সে ক্ষমা পায়, যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ক্ষমা এটা সবাই করতে পারে না, এটা অনেক বড় মহৎ গুণ। যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে। আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হিংসা অন্তরে পুষে রাখেন, এটা ওর কোনো লস নাই, লস আপনার। ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড, আপনারে জ্বালিয়ে দিবে। আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন, ক্ষোভে গদগদ, রেগে অস্থির, হিংসা, ওর কিছুই হচ্ছে না, হচ্ছে কার? আমার। আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। ওর দিকে তাকানোর দরকার নেই। আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন। তাহলে দেখবেন, যদি ক্ষমা করে দেন, একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন, একটা সুখানুভূতি আপনি পাবেন। ক্ষমা করে দেন, রাগ, ক্ষোভ, হিংসাকে না বলুন, মনটাকে নির্ভার রাখুন, ইউল বি হ্যাপি। কথা বুঝতে পেরেছেন? এবার চমৎকার একটা হাদিস শোনাবো, যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস। বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা। হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো। কিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারী সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহওয়ালা এমন কেউ আসবে, না, সাধারণ, চিনে না কেউ তাকে। সবাই অবাক হলো যে কি তার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার
নড়ে চড়ে বসলো, খেয়াল করলো দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারী সাহাবী আসলো। সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে এখন, সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সেই আগের লোকটি আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক, সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অবাক হলেন, ঘটনা কি? কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না। কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, প্রিয় ভাই, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকবো। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে। ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাউরিয়া বলে। কি বলে? তাউরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা, মিথ্যা হয় না, এটাকে তাউরিয়া বলে। তো আরবরা তো, সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান ওয়া সাহলান, আসুন। 3 দিন ওই সাহাবীর বাড়িতে তিনি থাকলেন। খেয়াল করলেন কি করে না করে, ইবাদত শেষ রাতে, মাঝরাতে। কিন্তু তিনি হতাশ, অনেক খেয়াল করার পরে হতাশ। না, যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ 3 দিন পরে তিনি খুলেই বললেন যে, ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি। আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য? কারণ কি? তখন তিনি বললেন, 3টা ভরা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখলাম না, তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ সাথে তাহাজ্জুদ করো, তাও 2-4 রাকাত, কোনোদিন পড়ো কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা, স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম। তো কি তোমার গোপন রহস্য? ওই সাহাবী বলে, আমিও জানি না। কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও জানি না। তবে 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 একটা ব্যাপার আমি মনে করি, হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এইবার তো আব্দুল্লাহ বলে, ওই তবেটা কি বলবে? সেটা কি? একটা আমল তুমি করো, এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বলো। তখন সেই আনসারী সাহাবী বলল যে, আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই। আমি কারো ব্যাপারে আমার অন্তরে, আমার হৃদয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ পেলে পুষে রাখি না। আমি ওই দিনেরটা ওই দিন মিটাই ফেলি। আল্লাহরে বলি, আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই। আল্লাহ আমি সবাইরে মাফ করে দিল। এইটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে